আমরা চাষার সন্তানেরা, আমরা চাষিরা এই দেশে ধানের আবাদ না করলে তোর মতো জমিদার তোরা বাপ বেটারা রুড়ি খায় মরে যেতি, ভাত কপালে জুটতো না। আমরা যারা কৃষক মানুষ, চায়ের দোকানে বিকালবেলা একটু ক্লান্তি দূর করতে গেলেও দেখবেন ধনীরা মুসকি মুসকি হাসে আর কয়, কামলা দিয়ে খাও, আবার চাও খাই বেড়াইছো। মানে গরিবের আপনজন বলতে কেউ নাই, গরিবের কোনো বন্ধুই নেই। ওই যে কিছু কিছু গরিবের বন্ধু পাওয়া যায়, কয় বছর পর পর। হ্যাঁ, আসলে কিন্তু এরাও গরিবের বন্ধু না। দেখবেন গরিবের কোনো দাম এই দেশের ভিতরে নাই কে বাবা। কারণ কি, আমরা যারা কৃষি কাজ করে, আমাদের ঘরেও সুন্দরী মাইয়া যদি আল্লাহ একটা দেয়, গড়ক সাপের সুন্দর করে ওই ছেলের বাপ কয়, মাইয়া তো দেখতে ভালোই দেখলাম, কিন্তু সমস্যাটা হলো আনসোশাল, ইংরেজি মারায়। মাইয়ার বাপ আনসোশাল। আনসোশাল মানে কি, পরিবেশ বুঝে না, উশৃঙ্খল। বাংলা কও, আমি আনসোশাল মোশাল বুঝি না। কয় রে বেটা চাষা চাষা। কারে কয়? ওই কৃষক রে কয়। মাইয়া তোর সুন্দর পছন্দ হয়েছে, মাগার বাপ যে চাষা। কারে তুই চাষা কয় গালি দিলি? আমরা চাষার সন্তানেরা, আমরা চাষিরা এই দেশে ধানের আবাদ না করলে তোর মতো জমিদার তোরা বাপ বেটারা রুড়ি খায় মরে যেতি, ভাত কপালে জুটতো না। গরিবের কোনো দাম। আমরা চা খাইবার গেলে ক্রিটিসাইজ করে, ওই যে কামলা দিয়ে খায়, আবার মাছও কিনে গো না। নাই দেখবেন গরিবেরও তো রুচি আছে রে বাবা। এটা পাঙ্কাশ কিনে নিয়ে গেছে, হ্যাঁ কয় এ পাঙ্কাশ তাজা না মরা রে, ক্রিটিসাইজ করে। মানে বুঝাইলো যে তুই তো গরিব, মরাটা কিনবি, তাজাটা কিনছস কে? এমন জমিদার আছে না নাই বাবারে? মাল পায়া অহংকারী হয়ে লাভ নাই। বহুত অহংকারী মালওয়ালারে দেখছি পালায় যাওয়ার সময় দাড়ি কামাইয়া নৌকা দিয়ে পলাইছে। ভুলে গেছেন? ভুলে গেছেন? মাল তারা বাঁচাইতে পারে নাই, কারণ মাল দুনিয়ার সৌন্দর্য ধরা যখন খাইছে, দেশ ছেড়ে পালায় যাওয়ার সময় দাড়ি কামাইয়াও বাঁচার তৌফিক হয় নাই। আবার অনেক মানুষ দেখবেন ক্ষমতার দাপটে গরিব রে গোনেই না, একটু পথ পাইছে সমাজে, মাতব্বরি পাইছে, আর গরিবে যায় কয় এটা এ তুই এত বড় কথা বলে তোরে গুনে গেরা। এরকম মাতাব্বর আছে না নাই? বিচার আচার যদি গরিব মানুষের যদি কোনো হক কথাও যদি বলে ফেলায়, ও গরিব হওয়ার কারণে তার কথা কেউ কথা কয় না, কথা কেউ কর্ণপাত করে না, কথা কেউ নেয় না। আবার যদি দুইবার তিনবার যদি কয়, ওই মাতাব্বর লাভ দুটো চুপ কর, তোর কথা নেই কারা। বাপরে পদালা হইছে, কত পদালা দেখলাম পথ ছাইরা পালায় যাওয়ার সময় কলার পাতায় ঘুমায়। বোঝে না, কথা বোঝে না। কেমনে কইলে যে আপনি বুঝবেন? সমস্যা হইতেছে কি? তাহলে মনে রাখেন, এখন ওই গরিব বাবাজির আমি অভয় বাণী দিই আর সান্ত্বনার বাণী আপনাকে শোনাচ্ছি। মনে রাখবেন, আপনার দুনিয়ায় ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, কিন্তু দিন শেষে যদি দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসে, তখন আপনি মনে করবেন আপনার সব আছে। কি আছে বলেন? সব আছে। এটা আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের উত্তরবঙ্গে আরেকটা প্রবাদ বাক্য আছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। বলেন, যার কেউ নাই তার আল্লাহ আছে। আজকের পরে থেকে আমরা কোনো দিন এই কথাটা বলবো না যে আমার কিছুই নেই। এ মিয়া, কিছু না থাকলে তোমার যে একজন বানানেওয়ালা আছে, যার নাম আল্লাহ। উনি চাইলে তোমার কুকুর বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন, শুয়োর বানাইতে পারতেন। কিছু নাই মানে আমাকে যিনি মানুষ বানাইছেন, আমার একজন মালিক আছেন, মালিক। সুবহানাল্লাহ বলেন। মালিক পাইলাম, সব পাইলাম। মালিক নাই, বলেন বলেন, মালিক নাই। যেমন শেখ হাসিনা, বোঝেন নাই? ওর গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাহিনী, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু মালিক ছিল না। কয় না মালিক ওর প্রতি রাজি ছিল না। অনেকে চাপাবাজি করে কইতো আঙ্গনেত্রী সকালবেলা হইলে তাহাজ্জুদ পড়তো, আঙ্গনেত্রী সকালবেলা হইলে কোরআন তেলাওয়াত করতো। ওখান কই গেলি? তাহাজ্জুদের গুজারি, কয়লা সুন্দরী। ভালো করে বুঝছেন? সব ছিল, মাগার আল্লাহ ওর উপরে রাজি ছিল না। এজন্য মালিকও বুঝাই দিছেন, বাংলাদেশ সরল সোজা মুসলমানদের দেশ। বহু জ্বালাইছ, জ্বালাইতে জ্বালাইতে ওই যে একটা ফিল্ম ডিস্ক যেটারে কয়, তোর জুলুমের ডিস্ক ফ্লাপ হয়ে গেছে গা। অনকালে ভাইরাস ঢুকবো, এই দেশে থাকে তোর লাভ নাই। বাঙালি বুঝে নাই, তোর পদত্যাগের মিছিল দেয়। ওরা তো বোকা, খালি মানুষের মাফ করে দেয়, দরকার নাই। ওরা চাইছে তোর পদত্যাগ, তুই আয়া কর, আমি করে দিলাম দেশ ত্যাগ।
তা না হলে 16 বছর যে ঘাট তেরামি করে ছিল না মুনা জামুনা কি হয় দেখবনি, ওই দিন আর 1 ঘন্টা থাকতি কাপড় নিয়েও যাইবার পারতো না। তাহলে বুঝেন, মালিক পাইছি, সব পাইছি, মালিক নাই, কথা কয় না, কথা কয় না। এই জন্য ওই মালিকের উপর ভরসা হওয়া দরকার আছে না নাই? থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর কোনো নারীরা, পৃথিবীর কোনো মায়েরা, পৃথিবীর কোনো মেয়েরা স্বামীকে ভালোবাসা, স্বামীকে আদর যত্ন করে, ঘর থেকে স্বামী যখন জমিনে যায়, ক্ষেত খামারে যায়, ফিশারিতে যায়, মিলে যায়, কলকারখানায় যায়, চাকরিতে যায়, বাজারে যায়, গ্রামে গঞ্জে যায়, যেখানেই যাক, দুনিয়ার কোনো মায়েরা যদি ওই স্বামীকে বিদায় করে দিয়া আকাশের দিকে তাকায় বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ নবীর হাদিসের বরাত দিয়া থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আমিন খুশি হইয়া ওই নারীর স্বামীকে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে ঝামেলা মুক্ত করে সন্ধ্যাবেলায় সহি সালামতে বাড়ি পৌঁছায়া দিবেন। কি দোয়া বললে আবার কোন মনে থাকবে তো? তাওয়াক্কালতু, বাড়িতে যাইয়া বিবি সাহেবরে শিখাইবেন। হ্যাঁ, কিন্তু কইতে চাইব না, হাসাহাসি করবো, তাও জোর করেই শিখাইবেন। কেন? থানবী রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছেন, সালাম দিলেই স্বামী স্ত্রীর মহব্বত পয়দা হয়। কি দিলে কন? আপনারা দেন তো। মানে হাত জাগাইবার করলে খুব বেশি হলে 20 জন পাওয়া যাবে এত বড় মজমার ভিতরে। শরম পায়, বলে শরম পায়। তাহলে শরম ভাঙার আমল শিখাই দিই। বাড়ির যাইয়া চোখ বন্ধ করে কইয়া লাগবেন। আর আরেকটা বুদ্ধি আছে, মোবাইল আছে না, মোবাইল বাড়িতে ঢোকার আগে মোবাইলে বেগমের মার নাম, বেগমের মাও চিনছেন তো, বেগমের মার মোবাইল নাম্বার তো আছে আপনার কাছে, তুইলা ফোন দিয়ে কবেন আসসালামু আলাইকুম। বউ কি কইলা? আরে কি কইলা মানে তোরা সালাম দিলাম, তুই ওয়ালাইকুম সালাম ক। বেড়ে যদি জীবনে সালাম কালাম না বোঝে তাহলে কিন্তু এটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে। থানবী রহমাতুল্লাহি আলাইহি বয়ান করছেন, স্ত্রীকে সালাম দিলে মোহাব্বত পয়দা হয়। চাচামি একটা লাভ দিয়ে খারাইছে, 80 বছর ধরে বিয়ে করছি, মোহাব্বতই নেই। তাহলে ও অস্ত হুজুর চলবই, তাহলে আমি সালামটাকে দিয়েই গা যান, সালামটা দিয়েই। এখন এই বেড়া গেছে, চাচা মেয়ে গেছে, বউরে সালাম দিত, এরকম টোকা দেয় বাড়ি। এখন বউ দরজা খুলছে, বেগমের মা দরজা খোলো। তখন দরজা খুলছে, আসসালামু আলাইকুম। বেড়ি তো সালাম কালাম বুঝে না, ধাক্কা দিয়ে বেড়ারে ফেলায় দিয়া তাড়াতাড়ি খিল দিয়া নাতি করে ওঠ, দেখ তোর দাদারে ঠাকুরে ধরছে। আচ্ছা, ঠাকুরে ধরছে না সুন্নতে ধরছে? বুঝে নাই। এজন্য আমাদের যে কপালে কি হইব ভাই, মোবাইলে চালু করবেন, সালাম দিবেন। হাদিসে আসছে, যেই লোক তার ঘরে সালাম দিয়ে ঢোকে আল্লাহ তাআলা তার ঘরে বরকত নাজিল করে দেন। খুব ভালো করে বুঝেন বাবা, সালাম দিবেন তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে মনে করায় দেন, আমিন বলি আমিন। তাহলে এই যে বিবি সাহেব দোয়া পড়বে তাওয়াক্কালতু আলাল্লাহ, ওই স্বামীকে হেফাজত করবেন কে? আল্লাহ।